তোমার নামটা কি বাবা? স্যার আমারে তো সবাই সাহেব বলেই ডাকে। কি ফকির সাহেব, এরকম মডেলের গাড়ি কি প্রথম দেখছো জীবনে? স্যার আপনি? এই তুমি জানো উনি কে? তোমার সাথে এভাবে খারাপ ব্যবহার করছো? ও মাই গড, আমি যদি আগে জানতাম আপনি এই কোম্পানির সাথে সম্পৃক্ত, আমি কখনোই ডিলটা ক্যান্সেল করতাম না। আমার কেন জানি মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ। আরে ওই তো দেখি মুরব্বির মতোই বেয়াদব। মুরব্বিরা বেয়াদব। জীবনে আর কোনো মায়ের দিকে তাকাবো না। এই নাকি খদ্দ ম্যাডাম আমার দিকে এইভাবে তাকাইছেন যে কিছু জিজ্ঞেস করবেন? অনেক কিছু জিজ্ঞেস করতে ইচ্ছা করছে সাহেব, কিন্তু জিজ্ঞেস করতে গেলেই আটকে যাচ্ছি। ঠিক আছে ম্যাডাম, আপনার যা জিজ্ঞেস করার আমারে জিজ্ঞেস করতে পারেন, কিন্তু আমার পরিচয়টা কিন্তু আপনি ভুলে যান না। আমি আপনার ড্রাইভার। আসলে মানুষ আমার দিকে কেন এমন করে ম্যাডাম সেটা তো আমি জানি না। আপনি করে কতবার করে কইলাম যে আমি কাউরে চিনি না, তারপর আপনারা শুধু শুধু আমার সন্দেহ করতেছেন। উফ, কি করছেন? ছাড়েন। আমি ছাড়ার জন্য আমি তো হাত ধরি না, ছাড়ার জন্য আমি হাত ধরছি। এই যে ভাই, ভাই একটা কথা জিজ্ঞেস করি ভাই, মায়া মানুষকে কি বাজারের পণ্য মনে করেন? ভাই সম্মান যদি না করতে পারেন, অন্তত অসম্মান করার অধিকারটা নিজের হাতে তুলে নিয়েন না। এই বেটা তুই কে রে? এত বেশি কথা বলছিস? ভাই আমি একজন মানুষ, আর একজন মানুষ হিসেবে অন্যায় দেখলে চুপ করে দাঁড়ায় থাকতে পারি না। তোর মতো দুই পয়সার মানুষের কাছ থেকে শিখবো কারে সম্মান করবো না কারে অসম্মান করবো। তুই কে? আমার কথা শুনলে এই এলাকার 10টা গাড়ি থাইমা যায়, দরকার হলে দোকানে শাটার নাইমা যায়। আয় বেটা, তোর মতো কত মানুষ যে আমি দাঁড়া করায় সোজা করছি, তোর নো আইডিয়া। তুই কে? মানুষ আমার চিনে যে আমি কে। আমি হইছি এলাকার কে, আই এম জি কিং। ভাই নিজেরে কিং বলে দাবি করলেই না কিং হওয়া যায় না। যেই পুরুষ অন্য নারীরে সম্মান করতে পারে না, সেই পুরুষটাও কিন্তু কোনো না কোনো নারীর পেট থেকেই জন্মাইছে। অনেক কথা কইছিস, এবার চুপ। ভাই কথা আমি কমই কই, কিন্তু অন্যায় দেখলে ভাই আমি চুপ থাকতে পারি না ভাই। ন্যায় অন্যায় তোর কাছ থেকে শিখতে হইব। বস বস, আমার এইবারে মাফ করে দেন বস। পাতলু বস, দেখছস আবারও এই সাহেব আসলে কে রে? সাহেব, এখনো তুমি বলবে যে তুমি খুব সাধারণ একটা মানুষ? বুঝতে পারছি ম্যাডাম, আপনাকে বাড়িতে আমার রিজিক মনে হয় এই পর্যন্তই ছিল। আমার আর চাকরিটা করা হইব না ম্যাডাম, কারণ আমি কে, আমি কি করি, সেই উত্তরটা ম্যাডাম আমি আজকেও দিতে পারলাম না। আমার মাফ করে দিয়েন ম্যাডাম। সাহেব, কি ব্যাপার? ব্যাগ নিয়ে কই যাচ্ছ? স্যার
আল্লাহর দুনিয়াটা তো অনেক বড়, মাথা গুজার একটা ঠাই আল্লাহ ঠিকই ব্যবস্থা করে দিব। সেই জন্য ভাবলাম আপনি করে কষ্ট না দিয়া চইলা যাই। চলে যাবে মানে? তোমাকে কে যেতে বলেছে? আমি বলেছি বাবা। তুমি বলেছো তো, কারণটা বলো। কারণ যত দিন যাচ্ছে ওকে ঘিরে রহস্য তত বাড়ছে। ও আসলে কে, কোথা থেকে এসেছি, কেন ওকে সবাই দেখলে এমন আচরণ বদলে ফেলে, আমি না কিছুই বুঝতে পারছি না। কাল যদি দেখা যায় আমাদের কোম্পানি ক্ষতি করার জন্য ও আমাদের এখানে এসেছে, তখন? শোনো মা, তোমার এই বাবা কখনো কোনো সিদ্ধান্ত আবেগ দিয়ে নেয়নি। দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নেয়, মানুষের উপরে ভরসা করে, বিশ্বাস করে। কিন্তু নো, আমার কথা এখনো শেষ হয়নি। সাহেব এই বাড়িতেই থাকবে এবং আমাদের ড্রাইভার হিসাবেই থাকবে। এই সিদ্ধান্ত বদলাবে না। এত কষ্ট করে ভাবছিলাম যে আপদটা এই জায়গা থেকে বিদে হইলো না। পরে দেখা যাবে কি জানো, সারের লগে বসে আবার পা তুলে গপ গপ করে খাইতেছে। স্যার, আমরা খুশি আছি, আপনার সিদ্ধান্ত যেটা আমরা মাইনে নিছি না রে। ঠিক আছে বাবা, তুমি যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলেছো, আমার আর কিছুই বলার নেই। আসলে হয়েছে কি, মানুষের মধ্যে মানে মনের মধ্যে যদি কোনো প্রশ্ন জাগে এবং সেই প্রশ্নের উত্তর যদি সে না পায়, তখন তার মধ্যে সন্দেহ জাগে। হ্যাঁ, শোনো বাবা, তুমি আমার মেয়ের কথা কিছু মনে করো না। না না স্যার, ম্যাডাম তো ভুল কিছু বলে নাই। ম্যাডামের জায়গায় অন্য কেউ থাকলে হয়তো একই প্রশ্ন করতো। তাহলে এবার ব্যাগটা রেখে এসো। আমি কিন্তু তোমাকে বাড়ি ছেড়ে যাওয়ার অনুমতি দেইনি। জি স্যার। হ্যালো, হোয়াট? ক্রয় সূত্রে এই জমির মালিক জনাব হাজী করিম সাহেব না, নিশান সাহেব। কি করছো তোমরা? আরে হাজী করিম সাহেব নাকি, খবর পাইতে না পাইতেই চলে আসছেন? একা আসছেন নাকি লোকজন নিয়ে আসছেন? নাকি আপনার লোকজন আমার লোকজন দেখা রাস্তা ভুলে গেছে? মুখ সামলে কথা বলো। কার সামনে দাঁড়িয়ে তোমরা কথা বলছো ভাবতে পারছো তো? আরে মাইয়াও দিয়ে আইসা পড়ছে, খুব ভালো হয়েছে। এখন বাপ বেটি একসাথে মিলে এই জমি বুঝাইয়া দিয়া যাবে। জমি বুঝিয়ে দিয়ে যাব মানে? কার জমির উপরে দাঁড়িয়ে কথা বলছো সেটা জানো? ওইসব জমি নিয়ে স্বপ্ন দেখা বাদ দেন, এই এলাকার হিসাব এখন অন্যরকম। আমার নাম হাজী করিম। আমি কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করতে শিখিনি। যেটা নিজের সেটা কারো কাছে কোনোদিন হাত পেতে ভিক্ষা চাই না, মাথা উঁচু করে নিজের অধিকারই রাখি। এই শোনেন, এই জমির মালিক এখন নিশান ভাই। এই কাগজ টাগজ নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না, বইলা দিলাম। যারা কাগজের দাম বুঝে না, তারা শেষ পর্যন্ত নিজের নামটা ওই কাগজেই খুঁজে বেড়ায়। আপা, আপনার বাপটারে বুঝা, নাইলে এই জমির সাথে সাথে আপনার বাপটারও কিন্তু। এই, তোমরা কাকে ভয় দেখাচ্ছ? দেশে কি আইন হারিয়ে গেছে? আইন আছে, আদালত আছে। এসব দখলবাজি করে না মালিক হওয়া যাবে না। আইন, এই এলাকার আইন এখন নিশান ভাইয়ের কথায় উঠে আর বসে। আইন কখনো কারো ব্যক্তিগত সম্পত্তি হয় না, আইন আইনের মতোই চলে। হাজী করিম সাহেব শেষবারের মতো আপনারে ভালোই ভালোই কইতাছে, এইখান থেকে চইলা যান। এই জমি কি তোর বাপ তোরে কিনে দিয়ে গেছে নাকি রে ছোট ভাই? এই বেটা, তুই আবার কে রে? আমি একজন ড্রাইভার। আমার নীতি খুব সহজ। আমার স্যার যেভাবে ঘর থেকে বের হইছেন ঠিক সেইভাবে নিরাপদে আবার ঘরে ফিরে যাবেন।
আর এই দায়িত্বের মধ্যে আমি কাউরে ভাগ বসাইতে দিই না। চুপচাপ এখান থেকে চইলা যা, বেশি নায়ক সাজিস না। এখান থেকে যা, যায় নিজের রাস্তা ধর। আমি আমার নিজের রাস্তার মধ্যেই আছি, কিন্তু এই রাস্তার মধ্যে আইসা যদি আমার স্যারের সাথে কেউ অন্যায় করে, আমার তো সেই রাস্তার মধ্যে দাঁড়াইতেই হয়। বাতাসির পোলা, দাঁড়ায় থাকতে পারস না? দাঁড়া, তোর শোয়ানোর ব্যবস্থা করতেছি। বস, বস ভুল হয়ে গেছে বস, আর জীবন এই এলাকায় আসবো না বস। করিম সাহেব, আমাদের এইবারের জন্য মাফ করে দেন। নিশান ভাই আমাদের পাঠাইছে জমি দখল করার জন্য, আমরা আর জীবনে এই জমির আশেপাশে আসবো না। হ্যাঁ, ভুল করলে ক্ষমা চাইতে হয়, এই অভ্যাসটা থাকা ভালো। শোনো, তোমার ওই নিশান ভাইকে গিয়ে বলবে জমি দখল করার স্বপ্ন দেখা ভালো, কিন্তু দখল করে জমির মালিক হওয়া খুবই কঠিন। আর হ্যাঁ, যদি কোনো দাবি দেওয়া থেকে থাকে কাগজ নিয়ে আসতে বলো, ভয় দেখে নয়। যাও। সাহেব, জি স্যার। তোমার এই প্রতিবাদী মনটা আমার খুবই ভালো লাগে, বাট তোমাকে ঘিরে যে প্রতিদিন রহস্যগুলো তৈরি হচ্ছে, সেটা নতুন নতুন প্রশ্নের জন্ম দেয়। আচ্ছা সাহেব। স্যার, সত্যি বলতে আমি নিজেও জানি না স্যার, কিছু মানুষ আমারে দেখলে কেন এরকম আচরণ করে। তবে ছোটবেলা থেকে স্যার একটা জিনিস শিখছি, অন্যায় যদি নিজের চোখের সামনে দাঁড়ায় আর আমি যদি চুপ থাকি, তাহলে দোষটা শুধু অন্যায়ের না, আমার নিজেরও। বাবা, তোমার সঙ্গে একটা বিষয়ে কথা ছিল। কি কথা মা? এদের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে, এদেরকে এত সহজে ছেড়ে দিলে চলবে না। তো তুমি কি করতে চাও? বাবা, আমার ফ্রেন্ড রোমান, ও একজন জার্নালিস্ট। ও আমাদের এলাকার কিশোর গ্যাং জমি দখলের সাথে যারা জড়িত তাদেরকে নিয়ে একটা প্রামাণ্য চিত্র বানাতে চায়। তাছাড়া আমাদের কাছে যদি সকল ভিডিও, সকল ডকুমেন্টস একসাথে থাকে, তাহলে আমাদের জন্য আইনি লড়াই লড়াটা অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, গুড আইডিয়া। বাট মা, আমি চাই না তুমি এই ঝামেলার সাথে জড়িয়ে যাও, কারণ যারা জমি দখল করে তারা যে কোনো মুহূর্তে মানুষকে জড়িয়ে দিতে পারে। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি তো তোর সামনে গিয়ে দাঁড়াবো না, টোটাল প্ল্যানটা থাকবে আমার। আমি জাস্ট দূর থেকে দাঁড়িয়ে দেখবো, তুমি ভয় পেও না। তাছাড়া মোটু পাতু তো আমার সঙ্গেই থাকবে। ওকে ফাইন, তুমি এক কাজ করো, তোমার সাথে সাহেবকে রাখো। সাহেব? হ্যাঁ, সাহেবকে রাখলে আমি নিশ্চিন্ত থাকবো। না বাবা, কাল আমার সঙ্গে সাহেব যাবে না। কেন? কারণটা এখন বলতে পারবো না, যা বলার সময় হলেই বলবো। আর জাস্ট এইটুকু মনে রাখো, আমি যা সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তেই নিয়েছি। কিন্তু মা, প্লিজ বাবা, অ্যাটলিস্ট এই বিষয়ে আমাকে কিছু বলো না। আমার নিজের একটা প্ল্যান আছে, আর আমি আমার প্ল্যানটা নিজে এক্সিকিউট করতে চাই। প্লিজ বাবা। তুই নাকি আমগো কি ভিডিও করছস? দেখি দেখি দেখি, দেখা তো কেমন হয়েছে ভিডিওটা। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই ভাই। এই ভুল হয়ে গেছে, এটা তোর ভিডিও করার আগে বোঝা উচিত ছিল। এটাই
বাবা, মা, এর মধ্যে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কেন বলেছিলাম সাহেব তোমার সাথে গেলে আমি নিশ্চিন্ত থাকি। আমি যতই সাহেবকে দেখছি ততই অবাক হচ্ছি। তাই? হ্যাঁ, ও যতটা নিজেকে সাধারণ মানুষ হিসেবে দাবি করে ও আসলে ততটাও সাধারণ না। ওর ক্যারেক্টারটা আসলে একদমই ধরাছোঁয়ার বাহিরে। ও না নিজেকে একদম সাধারণ মানুষ হিসেবে প্রেজেন্ট করতে চায়, কিন্তু বাস্তবে ও একদমই সাধারণ না। আমি জানি বাবা, সাহেবকে তুমি অনেক বিশ্বাস করো, এটা আমি মানছি যে আমার থেকে তুমি বেটার বুঝো, কিন্তু বাবা আমিও তো তোমারই মেয়ে, তাই কোনটা খারাপ কোনটা ভালো সেটা বোঝার ক্ষমতা আমার একটু হলেও আছে। বাবা, আমি শুধু তোমাকে একটা বিষয় বলতে চাই, মানুষকে বিশ্বাস করো ঠিক আছে, কিন্তু কাউকে অন্ধবিশ্বাস করে নিজের সর্বনাশ ডেকে এনো না। আচ্ছা সাহেব, তোর একটা কথা কই, একটা ক্যান্সার 10টা কথা কোন। তুই কি শাকিব খানের অ্যাকশন সিনেমা দেখস? না। তাহলে তুই ক্যারাটে পারস কেমনে? ও স্যার, আমি তো ক্যারাটে জানি না। তাহলে কুম্ফু? না স্যার। তাহলে বক্সিং? না। ফকিনের বুতে কয় কি, তুই যদি এত কিছু নাই পারস তাহলে ওই দিন এতগুলা গুন্ডারে 1 লাখ ফেদানি দিলি কেমনে? এমনি দিয়ে লাইছি স্যার। না এই লোকে কিছু লুকাইতেছে। আচ্ছা সাহেব, তুই কি গোপনে গোপনে ট্রেনিং করস নাকি? জি স্যার, ওই ট্রেনিং তো একটু করি। দেখছাস? কইছিলাম না ট্রেনিং করে। কি 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 ট্রেনিং করস? ওই ভোরবেলা কেমনে ঘুম থেকে উঠবো এই ট্রেনিংটা করি স্যার। দেখছস কেমনে বেকুব বানাইতেছে? বস, এই লোকের মুখ থেকে সোজা উত্তর বাইর করা খুবই কষ্ট। সাহেব, আচ্ছা ভাই, তুই সত্যি করে একটা কথা বলতো, তুই কি মানুষ নাকি অন্য কিছু? স্যার, আমার নিজের নিয়েও মাঝে মাঝে সন্দেহ হয় আমি কি আসলে মানুষ কিনা। উমা বস, কি আমার শরীরে তো কাঁটা দিয়ে উঠছে। তুই কি মাগুর মাছ তোর শরীরে কাটা দিয়ে উঠছে? পুজোর কথা মনে নেই? চুপ ফকিনের ভূত, এত কথা কস কি লেগে? হ্যাঁ, এই ফকিনের সাপের লগে যদি বেশিক্ষণ কথা কই তাহলে ওই রহস্যের মধ্যে আমরা ঢুকে যাবো। মুটু পাতলু, ম্যাডাম, আমি কখন বলেছি সাহেবকে বলে গাড়িটা বের করার জন্য? তুমি জানো না আমি শপিং এ যাব? সাহেব এখন এখানে দাঁড়িয়ে আছে কেন? ম্যাডাম ওর দোষ। ওর আমি কতক্ষণ ধরে বলছি রেডি হ রেডি হ, ম্যাডাম চলে আসবো, কথাই শুনে না, এখানে দাঁড়া দাঁড়া পেছাল পড়তেছে। ম্যাডাম আপনি কোন, এটা কি কোনো ড্রাইভারের কাজ হইতে পারে? সুন্দর কথা বলছস। সি 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 আস্তাগফিরুল্লাহ, তোবা নাউজুবিল্লাহ। ম্যাডাম বিশ্বাস করেন ম্যাডাম, মিছা কথা কইতাছে। ওরা দুইজন মিললা আমার দাঁড়ায় এই জায়গার মধ্যে জেরা করতেছিল, আমি তো গাড়িটাই রেডি করতেছিলাম। এখন আমার উপর দোষ দিতেছেন আপনারা মাইর খাওয়ানোর লিগে। দেখছেন ম্যাম, সব দোষ আম করে দিতেছি বস। ম্যাডাম ওর কথা বিশ্বাস করে না, এই সাঙ্গা ভাঙ্গা করিস না কিন্তু। ম্যাডাম ওর মুখের মধ্যে মাখন, কথা যে কয় মরিচের মতো। থাক, আর কোনো কথা না, ওকে বলো গাড়িটা বের করতে, আমি বাইরে দাঁড়াচ্ছি। ম্যাডাম লাভ নাই তো, ওর অবস্থা দেখেন, এখন পর্যন্ত রেডি হয় না। ও যদি রেডি হইতে যায় আরো সময় লাগবে না ম্যাডাম? ও যদি এখন রেডি হয়ে বের হয় তাহলে আমার শপিং এ লেট হয়ে যাবে। এই তুমি ঝটপট গাড়িটা বের করো, আমি বাইরে দাঁড়াচ্ছি। জি ম্যাডাম। সাহেব, বস আজকে ওকে আমরা লোকাল বাসে যাবো। আচ্ছা বড় স্যারের কয়া একটা ট্যাক্সির ব্যবস্থা করলে কেমন? ওই মা, দারুণ একটা কথা কইছিস রে পাগলা। স্যার রে বলে ট্যাক্সি না তো, হেলিকপ্টারের ব্যবস্থা করবে। হাম দোনো উড় কে যাएंगे। সরি বস। সরি বস, সবসময় ভুল করে সরি বস, মনটা একটা চুলটা। কি ব্যাপার, তুমি এনে দাঁড়ায় আছো কেন? তোর কি আলাদাভাবে দাওয়াত দিতে হইব? এটা খুল আর স্টার্ট দিয়ে গাড়ি বাইর কর। তুই আমার সাথে আয়। বস আজকে না, আজকে না, আজকে না। হ্যালো, কে? তুমি তুমি এ বাড়িতে কেন? শত্রু হিসেবে নয়, অতিথি হিসেবে এসেছি। অতিথি? আমার বাড়ির অতিথি হবার যোগ্যতা তোমার নেই, আর তোমার সাথে আমার সকল ব্যবসায়িক সম্পর্ক শেষ। সো প্লিজ। কুল চাচা, কুল। আমি ব্যবসায়িক উদ্দেশ্যে আসিনি, আমি এসেছি আপনার মেয়ের হাতটা ধরতে। কি বললে তুমি? আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আন্টি। আমি আপনার মেয়েকে ভীষণ 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 ভালোবাসি।
আমি কথা দিচ্ছি আপনার মেয়েকে বিয়ে করে আমি রানীর মতো রাখবো। মিস্টার নিশান, আপনি সম্ভবত ভুল জায়গায় এসেছেন। আমি কি অযোগ্য? আমার টাকা আছে, পয়সা আছে, প্রভাব আছে, প্রতিপত্তি আছে, কিসের অভাব আমার চাচা? একটাই অভাব, তোমার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই, মনুষ্যত্বের অভাব তোমার। চাচা, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। না, অপমান করছি না, সত্যি কথা বলছি। যেই মানুষ নিজের স্বার্থের জন্য অন্য আরেকজন মানুষকে ব্যবহার করে, সেই মানুষ কখনো ভালো স্বামী হতে পারে না। আপনারা তাহলে আমাকে ফিরিয়ে দিচ্ছেন? শুধু ফিরিয়ে দিচ্ছি না, এরপর থেকে এ বাড়িতে আসবে না, আসার চেষ্টাও করবে না। চাচা, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আমাকে যদি আপনার মেয়ের জামাই করেন, আপনার এই বিজনেসটা ঠিক আগের অবস্থায় চলে যাবে। বিজনেস? শুধু বিজনেস কেন, পুরো পৃথিবী আমার হাতের মুঠোয় এনে দিল, আমি আমার মেয়ের সুখ তোমার মতো একটা ছেলের কাছে বিক্রি করবো না। ঠিক আছে, আজকে না হয় আপনি ফিরে দিলেন, বাট আমি যেটা চাই সেটা একদিন না একদিন নিয়েই ছাড়ি। ঈশান, তুমি কি আমাদেরকে হুমকি দিচ্ছ? না, মোটেও না। হুমকি কেন, ভবিষ্যতের কথা জানিয়ে গেলাম। আরে হ্যাঁ, আজকে তো ফিরিয়ে দিলেন, একদিন আফসোস করবেন। চল। কি লাগবে ম্যাম? দেখুন। দেখছি। আইসি যখন আমার লয়ে কিছু একটা নেই। অবশ্যই নিবি। তুই এই কাবলিটা নিতে পারছিস, এটা তোর সাইজের। বস, এটা বললে তো আমার প্যান্ট পরা লাগবে না। তুই কি প্যান্ট সারা থাকতে চাস নাকি? হ্যাঁ, প্যান্ট যেটা পরো সেটা পরে থাক, কথা কম করবি। পাঙ্গিস টু লাইট। ম্যাম, আপনি একটু দেখুন, আমি আসছি। এই কি করছেন আপনি? এত দামি ড্রেস আপনি ফেলে দিলেন? আপনি কি মনে করেছেন এটা একটা ফুটপাতের দোকান? না, এটা একটা প্রিমিয়াম শোরুম। ম্যাডাম, আমি ইচ্ছা করে পড়ি নাই ম্যাডাম, ভুল হয়ে গেছে ম্যাডাম, হাত থেকে ফসকে পড়ে গেছে। 2 টাকার ড্রাইভার 6 টাকার মার্কেট আইলে যাও হয়। ইচ্ছে করে হোক আর ভুলে হোক, এসব কাপড়ের দাম জানেন? আপনাদের মতো মানুষজন এসব শোরুমে আসে, সবকিছু নাড়াচাড়া করে, শেষে একটা সেফটি পিনও কেনে না। এই, এসব কি পোশাক আশাক পরে আপনি এখানে ঢুকেছেন? আগে নিজের যোগ্যতা দেখুন, তারপরে এরকম শপে আসবেন। জাস্ট গেট আউট, ব্লাডি স্টুপিড। এক্সকিউজ মি, হোয়াটস রং? Madam, before judging someone's appearance, make sure your character is presentable. পোশাক দেখে কারো পরিচয় বোঝা যায় না ম্যাডাম। পোশাক তো শুধুমাত্র পরিস্থিতির গল্পটা বলে, পোশাক দিয়ে চরিত্র জাজমেন্ট করা যায় না। ইংলিশ কয় সাহেব কেমনে? সম্মান এমন একটা জিনিস যেটা দিতে ম্যাডাম টাকা লাগে না, কিন্তু সবাই সেটা দিতেও পারে। এসির ভিতরে তো আমার গরম লাগতেছে। আপনার সমস্যা কি জানেন ম্যাডাম? আমগো মতো গরিব মানুষে আপনারা ছোট ভাবতে গিয়া আপনারা নিজেকে বড়ত্বটাই হারাই ফেলেন। বস, আমি তো জানি ও শুধু গাড়ি চালায়, ওই দেখুন মানুষই শিক্ষা দিতেছে। আর ইংলিশ করতেছে, কতক্ষণ পর দেখবি যে ফার্স্ট করতেছে, কিন্তু মাথা উঠা মাথার উপর দিয়ে যাবে। আপনি কি পাগল হয়েছেন? কি কইতেছেন? তুই চুপ থাক। যেই সিচুয়েশন দেখতেছে আমি নিজে পাগল হয়ে যেতেছি। আমি দুঃখিত স্যার, আপনি কিভাবে বলা আমার উচিত হয়নি। আমার কাছে ক্ষমা চাই, আমার লজ্জা দিবেন না ম্যাডাম। আসলে ক্ষমা চাওয়ার জন্য সাহস লাগে। আশা করি আজকের পর থেকে পোশাক আশাক দেখে কাউরে ভেদাভেদ করবেন না। ম্যাডাম, আপনি শপিং করেন, আমি বাইরে আছি। স্যালুট ভাইয়া। ডাবল স্যালুট ভাইয়া। স্যার, আমার আপনারা স্যালুট দিতেছেন কেন? আপনারা স্যালুট করবো না তো কাকে স্যালুট করব? আমি আবার কি করলাম স্যার? কি করেন না আপনি সেটা বলেন।
আপনার বিদ্যা আছে, বুদ্ধি আছে, ইংরেজি পারেন, মারামারি পারেন, সবকিছু পারেন, আবার মাঝে মাঝে এমন ভাব করেন যে আপনি কিছুই জানেন না। বস হ্যাঁ, আগে ভাবতাম আমার গাড়ি চালায়, এখন তো এবার মানুষে চালায়, আবার ফাঁকে ফাঁকে নাকি আবার অধ্যাপক হয়ে যায়। ভাই আপনার শিক্ষাগত যোগ্যতা দেখে আমি মুগ্ধ, আপনার ব্যক্তিত্ব দেখে আমি বিভোর, আর আপনার রহস্য দেখে আমি প্রতিদিন কনফিউজ। বস আমার মনে হয় ওই রাতের বেলা মানুষ থাকে, সকালবেলা ড্রাইভার, আর ফাঁকে ফাঁকে কেমন যেন অধ্যাপক হয়ে যায়। স্যার আপনারা দুইজনে মিললে তো আমার নায়ক বানাই ফেলাইতেছেন। না 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 না, নায়ক না, আপনি একটা চলমান দাদা। না না বস, দাদাও এত কঠিন হয় না। হ্যাঁ ঠিকই করছো, দাদা এত কঠিন হয় না। 1 মিনিট স্যার। স্যার ম্যাডামে কল দিছি, একটু কলটা ধরি। আসসালামু আলাইকুম ম্যাডাম। সাহেব কোথায় তুমি? জি 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 ম্যাডাম, আমি এখনই আইতেছি ম্যাডাম। কি হয়েছে? ওই ম্যাডামের শপিং মলের পিছনে দাঁড়ায় আছে, আমার একটু যাইতে কইলো। তাহলে বস লন আমরাও যাই। তোরে মাঝে মাঝে মন চায় আরো ইচ্ছা মতো গাড়ায় আরো খাটো বানায় লাই। এখন যদি আমি যাই, হেরাতে ব্যাগ ম্যাগ আছে না, শপিং ব্যাগ সব তো আম গাতে ধরাই দিবে, এটি টানবি গাদার মতো। ঠিক আছে। এই সাহেব স্যার যান, আপনি যান, আমরা এখানে আছি। ম্যাডাম গাড়িতে উঠে। কে আপনারা? আরে চুপচাপ গাড়িতে উঠেন, যান। হ্যালো, কে আপনারা আর আমার কাছ থেকে কি চান? বাঁচাও প্লিজ, হেল্প, কেউ আছেন, আমাকে বাঁচান প্লিজ। ভাই ভাই আপনি কি করতেছেন ভাই? ভাই ভাই দয়া করে আমার ম্যাডামকে ছেড়ে দেন না ভাই। এই বেটা, তুই কে? ভাই আমি ম্যাডামের ড্রাইভার ভাই। ভাই দয়া করে ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন। এই বেটা, ম্যাডামকে বেশি ভালোবাসিস না? তো ভালোবাসা একদম বড় দিমু। ও তো কারে বলে দিতে চাইতেছো? ম্যাডাম ম্যাডাম চলেন, আসেন। মা, তুই কি ঠিক আছিস? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। ঠিক আছিস মানে? কি বলছিস তুই? দিনের আলোয় তোকে তুলে নেওয়ার চেষ্টা করেছে, এটা ছোটখাটো ঘটনা না। স্যার এই কথা শুনে তো আমার কিরকম হাত পা কাঁপতেছে। বস আজকে যদি আমি সাথে থাকতাম তাহলে তো আমারও কিডন্যাপ করতো। লয়ে গেলে ভালো হতো। চুপ থাক। আচ্ছা মা, তুই কি ওদের কাউকে আগে কখনো দেখেছিস বা চিনিস? না বাবা, আমি তো কাউকে চিনি না। আমি বুঝতে পেরেছি এই কাজ কে করেছে। তুমি কি কাউকে সন্দেহ করছো? সন্দেহ না, আমি নিশ্চিত আজ যে অপমানিত হয়ে আমার বাড়ি থেকে চলে গেছে, এই কাজ সে ছাড়া আর কেউ করার সাহস পাবে না। সাহেব, আজ যদি তুমি না থাকতে তাহলে হয়তো আমি আমার মেয়েটাকে ফেরত পেতাম না। না না স্যার, আমি কিছু করি নাই স্যার, আল্লাহ বাঁচাইছে স্যার। তুমি শুধু আমার মেয়েকে বাঁচাওনি, তুমি আমার জান বাঁচিয়েছ। তুমি জানো না যে আমার এই মেয়েই সবকিছু আমার। ওকে যদি হারিয়ে ফেলতাম তাহলে আমি সত্যিই বাঁচতাম না। বাবা, তোমার এই ঋণ আমরা সত্যি কোনোদিনও শোধ করতে পারবো না। সিসি ম্যাডাম,
আপনারা এইভাবে কেন কইতেছেন? আমি তো কেবল আমার দায়িত্বটা পালন করছি। দায়িত্ব যদি এইটাই হয় তাহলে তো এই দায়িত্ব আমিই পালন করতে পারতাম, কি কন? তুই জায়গায় থাকলে সবার আগে তুই নিজেই দৌড় দিতি। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা যে যার ঘরে যাও, গিয়ে রেস্ট নাও, যাও। হ্যাঁ শোনো না, আমার না খুব ভয় করছে। ভয় কিছুটা আমারও করছে। ওরা যদি আবার আসে, আবার যদি আমার মেয়েটার ক্ষতি করতে চায় তখন? মানহার মা, ব্যবসা করতে গিয়ে নিজের অনেক শত্রু বানিয়ে ফেলেছি, কিন্তু তারা যে আমার মেয়ের দিকে হাত বাড়াবে সেটা কখনো ভাবিনি। হ্যাঁ, এখন আমরা কি করব? আমি হাজি করিম, যে যাই করুক আমি কাউকে ছেড়ে কথা বলবো না। তুমি একটাবার আমাদের মেয়ের কথাও ভাববে না? আপাতত মানহা কোথাও একা যাবে না। ম্যাডাম, এত রাইতে আপনি ছাদে এলেন যে? কিছু কইবেন? কিছু লাগবো? না মানে তুমি না থাকলে যে কি হতো আমি জানি না। সবই আল্লাহর ইচ্ছা ম্যাডাম, আল্লাহ বাঁচিয়েছে। তুমি কি সবসময় এমন? কেমন ম্যাডাম? এই যে তোমাকে দেখলে মাঝে মাঝে মনে হয় তুমি খুব সাধারণ একটি মানুষ, কিন্তু হঠাৎ এমন কিছু একটা করো যেটা একদমই সাধারণ না। তোমার এই হাসিটা আমার একদমই ভালো লাগে না। কেন ম্যাডাম? মনে হয় তুমি অনেক কিছুই জানো কিন্তু কিছুই বলতে চাও না। আচ্ছা, তোমার জীবনটা কি রহস্যে ভরা? মানে তোমার জীবনে কি অনেক গল্প? তুমি চাইলে কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারো। সবার জীবনেই তো ম্যাডাম গল্প থাকে। কারো গল্প কেউ জানে, কারো গল্প কেউ জানে না। আর তোমারটা? আপনারা হইলেন বড়লোক মানুষ, আমার মতো গরিব মানুষের গল্প কি আপনার শুনতে ভালো লাগবো? ভালো লাগবো না ম্যাডাম। তুমি খুব অদ্ভুত মানুষ সাহেব। ধন্যবাদ ম্যাডাম। এটা কোনো কমপ্লিমেন্ট ছিল না। জি? মানে আমি তোমার প্রশংসা করিনি। তারপরে আপনারে ধন্যবাদ। সময় খুব দামি জিনিস। কাজের কথায় আসি। বন্দরের সবাই নতুন চালান নিয়ে একটু দ্বিধায় আছে বস। দ্বিধা? পাতলু বস? এটা সাহেব না? আরে না, ওই তো ম্যাডামের ড্রাইভার। দ্বিধা যতই থাকুক, সিদ্ধান্ত হইব একটা। ড্রাইভার তো ঠিক আছে, কিন্তু দেখ পিছনে কত বড় বড় লোক, পরে বস করতেছে। আমার তো আগের থেকে সন্দেহ হইতেছে। আপনার সম্মতি ছাড়া তো কেউ এগোতে চায় না। কারণ সবাই জানে এই বন্দরের নিয়ম ভাঙলে ব্যবসা টিকে না। বস, সামনে পিছে এত সিকিউরিটি, ব্যাপারটা তো আমারও সুবিধা লাগতেছে না। আমার স্যার আর ম্যাডাম কারে ফালতেছে, হ্যাঁ? দুধ কলা দিয়া সাপ পুষতেছে। এটা স্যার রে কয়ে দেওয়ার দরকার। তাহলে আজ থেকে কাজ শুরু করি বস। এখন থেকে শুরু, এই মুহূর্ত থেকে শুরু করো। এক কাম করি, চল স্যার রে কয়ে দিই।
কিরে তুই বস হুম আমরা কি ভুল দেখলাম? কি হয়েছে স্যার? আমার দিকে এভাবে তাকাইছেন কেন? আরে আমি তো মাত্রই ওরে বস হুম এখানে যেটা দেখছি এটা যদি আমরা মানুষের যা কই আমরা দুইজনের পাগল ভাববো। না ওই তো স্যার আমি একটু বাজারে রেখেছি, আমার লগে যাইবেন? না 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 তুই যা। আচ্ছা স্যার। ইম্পসিবল। এত বড় একটা দুর্ঘটনা ঘটার পরে আমি আমার মেয়েকে একা ছাড়বো? প্রশ্নই ওঠে না। আমি তোমাকে একা ছাড়বো না। পাপা, তুমি কেন বুঝতে চাচ্ছ না? তোমার মিটিং শুরু হতেই এখনো 3 ঘন্টা বাকি, আর এই মিটিং কখন শেষ হবে সেটা তুমিও জানো না। এতক্ষণ কি আমার ফ্রেন্ড আমার জন্য ওয়েট করবে? ওকে ফাইন, তাহলে এক কাজ করি, সাহেবকে ডাকি, সাহেবকে নিয়ে যা। ও পাপা, এই কথায় কথায় না এই সাহেবের নাম নেওয়া বন্ধ করো। আমি একটা ওভার কল করে নিজেই চলে যেতে পারবো, আর তুমি তোমার কাজ শেষ করে তোমার সাহেবকে নিয়ে বাড়ি চলে যেও। আরে কি আশ্চর্য ব্যাপার, আপনারা আমাকে এভাবে তুলে নিয়ে আসছেন কেন? কারা আপনারা? সাহেব,